मोहतरम हाजिरीन, आज 26 एप्रिल 17 शवाल 13 বৈশাখ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দিয়ে আমাদেরকে ধন্য করেছেন এবং মেহরবানি করে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত আমাদেরকে হাজির হবার তৌফিক দিয়েছেন। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বাংলাদেশের বর্তমান যে আবহাওয়ার অবস্থা আমরা সবাই উপলব্ধি করছি যে প্রচণ্ড উত্তাপ আমাদের স্বাভাবিক জীবনযাত্রাকে বিঘ্নিত করছে। বিভিন্ন এলাকায় আজকে মারাত্মক তাপমাত্রার কারণে মানুষের চলাচল অনেকটা থমকে দাঁড়িয়েছে। হিট স্ট্রোকের কারণে অনেক ভাই ইতিমধ্যেই ইন্তেকাল করেছেন। ঘরে ঘরে শিশু এবং বৃদ্ধদের রোগের সংক্রমণ অসুস্থতা অনেকটা চরম আকার ধারণ করেছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে দেয়া এই যে প্রচণ্ড তাপ, গরমের এই যে তীব্রতা, সব কিছুর মধ্যেই আসলে আল্লাহ তাআলার শিক্ষা রয়েছে, মুমিনদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে। গরমের তীব্রতা যখন বৃদ্ধি পায়, একজন মুমিন চিন্তাভাবনা চলে যায় জাহান্নামের আগুনের দিকে। যে সামান্য 42 ডিগ্রি 41 ডিগ্রি তাপমাত্রা আমরা সহ্য করতে পারছি না, কিন্তু জাহান্নামের 1000 ডিগ্রির তাপমাত্রা আমাদেরকে সহ্য করতে হবে। এজন্য জাহান্নামের ভয়াবহতার কথা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় এবং তীব্র গরম থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ রসুল আমাদেরকে দোয়া করতে বলেছেন, নামাজ আদায় করার কথা বলেছেন। ইস্তিসকা নামাজ বা বৃষ্টির নামাজ, এটা রসুলের সুন্নাহ। কিন্তু দুঃখজনকভাবে দেখা যায় এটা নিয়ে অনেকে ট্রল করছে যে নামাজের পড়ার কি দরকার, এটা প্রকৃতির নিয়মেই হচ্ছে। এ ধরনের নাফরমানিমূলক কথা আসলে আমাদের দুর্ভোগকে আরও বাড়িয়ে দিবে। এবং আমরা অনলাইনের কল্যাণে দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় বৃষ্টি কামনার্থে অনেকে ব্যাঙের বিয়ে দিচ্ছে। তাদের ধারণা কিছু কিছু জায়গায় মহিলারা ব্যাঙের বিয়ের আয়োজন করেছে, যে গরমের সময় এভাবে ব্যাঙের বিয়ে দিলে তাদেরকে সাজিয়ে গুছিয়ে মহারণা ধার্য করে তাদেরকে বিয়ের ব্যবস্থা করা হচ্ছে। তাদের ধারণা যে ব্যাঙের বিয়ে হলে বৃষ্টি হবে। এগুলো শয়তানি তৎপরতা এবং আল্লাহর সুস্পষ্ট নাফরমানি। কোনো মুসলিম যদি মনে করে যে ব্যাঙের বিয়ে দিলে বৃষ্টি হবে, তাহলে তার ঈমান থাকার কথা নয়, ঈমান চলে যাবে। এজন্য বৃষ্টি যিনি দেন, বৃষ্টির মালিক যিনি, তার কাছেই ফিরে আসতে হবে, তার কাছেই তওবা কামনা করতে হবে, গুনাহ থেকে মাফ চাইতে হবে, নাফরমানি থেকে ফিরত আসতে হবে, ফরজ ইবাদতগুলোতে মনোযোগী হতে হবে। আমরা দেখি যে ইস্তিসকার নামাজে অনেক মুসল্লি হাজির হয়, কিন্তু সব মুসল্লির খবর যদি নেওয়া হয় যে তারা ওই দিন ফজরের নামাজ পড়েছেন কিনা, অনেকের হয়তো পাওয়া যাবে না। আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করতেছেন, এটা অবশ্যই ভালো দিক, কিন্তু ফরজ বাদ দিয়ে নয়। কোনো মানুষ ফজরের নামাজ না পড়ে যদি আল্লাহর কাছে দোয়া করে, তার দোয়া কিভাবে কবুল হবে? কেউ হারাম
রিলেশনশিপের মধ্যে লিপ্ত আছে, হারাম উপার্জনের মধ্যে লিপ্ত আছে, অন্যের জায়গা জমি দখল করে বসে আছে, মানুষের উপর জুলুম করতেছে, জুলুমের কোনো শেষ নাই। এই অবস্থায় আল্লাহর কাছে কান্নাকাটি করলে কি হবে? এজন্য আমরা তাওবা করব, ফরজ ইবাদতে মনোযোগী হব, অন্যের হক থাকলে সেগুলো ফেরত দেব, এবং কয়েকটি আমল এই সময় খুব বেশি জরুরি। আল্লাহ রসুল এগুলোকে উৎসাহিত করেছেন। এই প্রচণ্ড গরমের সময় কয়েকটা কাজ যদি আমরা করতে পারি তাহলে অনেক সওয়াবের অধিকারী আমরা হব। 1 নম্বর কাজ হলো পানি পান করানো। এখন যেহেতু খাবার পানির তীব্র সংকট, অনেক টিউবওয়েল বন্ধ হয়ে গিয়েছে, এজন্য আমাদের যাদের পক্ষে সম্ভব পানির সাপ্লাই দেয়া এবং পানি খাওয়ানোর চেষ্টা করা, এটা আল্লাহ রসুলের সুন্নত। এটা অনেক বড় ইবাদত। এই মুহূর্তে আমরা রমজানে ইফতারি করানোর কারণে যে ধরনের নেকি পেয়েছি, এই গরমের মধ্যে যদি আপনি তৃষ্ণার্ত মানুষকে পানি পান করান, পানির ব্যবস্থা করে দেন, পানির কষ্ট দূর করার জন্য সহযোগিতা করেন, তাহলে আল্লাহ তাআলা অনেক সওয়াবের অধিকারী আমাদেরকে করবেন। এজন্য আমাদের যে সমস্ত টিউবওয়েলগুলো চালু আছে এগুলোতে আমরা যাতে নিষেধ না করি, পানি নিতে আসলেই তাদেরকে দেওয়ার ব্যবস্থা করা এবং মন খারাপ না করা, কোনো ধরনের খারাপ আচরণ না করা, এবং কেউ যদি অসুবিধায় পড়ে তাকে এখান থেকে নেওয়ার জন্য উৎসাহিত করা, এটা এই মুহূর্তে আমাদের ঈমানি দায়িত্ব। আমরা যত বেশি মানুষকে পানি পান করাতে পারবো তত বেশি সওয়াবের অধিকারী হতে পারবো। 2 নম্বর হলো এ সময় আমাদেরকে একে অপরের সাহায্য করার জন্য এগিয়ে আসতে হবে। পানির সাহায্য একটা বড় সাহায্য। এছাড়াও কেউ যদি অসুস্থ হয়ে যায়, সে অসুস্থের সেবা করা, তাকে চিকিৎসার ব্যবস্থা করা, তাকে সহায়তা করা, কেউ রাস্তার মাঝখানে পড়ে গেল তাকে তাড়াতাড়ি হসপিটালাইজড করা, এগুলো এখন আমাদের ঈমানি দায়িত্ব। সেবা করার চেষ্টা করতে হবে মানুষের বেশি, একে অপরের সাহায্যে এগিয়ে আসতে হবে, প্রত্যেকের জন্য সহমর্মিতা প্রকাশ করতে হবে, জীবের প্রতি দয়া দেখাতে হবে, এবং এই দয়াটা শুধুমাত্র মানুষের প্রতি না, পশু পাখির প্রতিও। আমাদের যারা গৃহপালিত পশু পাখি আছে, যে সমস্ত গরু, ছাগল, হাঁস, মুরগি, এগুলো যাতে পানির অভাবে কষ্ট না পায়। আমাদের যেরকম তৃষ্ণা লাগে তাদেরও তৃষ্ণা লাগে, এজন্য পানির পর্যাপ্ত ব্যবস্থা তাদের জন্য রাখা এবং সম্ভব হলে পাখির জন্য পানির ব্যবস্থা করা। কোনো একটা টবের মধ্যে, বালতির মধ্যে, গাছের মধ্যে পানি রেখে দেওয়া, খাবার রেখে দেওয়া, এগুলো এখন অনেক বেশি পুণ্যের কাজ। আল্লাহ রসুল এগুলোকে উৎসাহিত করেছেন। পশু পাখির প্রতিও যাতে আমরা সদয় হই, মানুষের প্রতিও যাতে সদয় হই। এরপরে আরেকটি কাজ হলো, আমরা ইবাদতে অবহেলা করা যাবে না। গরমের দোহাই দিয়ে, বেশি গরম, মসজিদে এখন যেতে পারবো না, বেশি গরম, এখন কোরআন শরীফ পড়তে পারবো না, বেশি গরম এই জন্য অমুকে ডাকছে যেতে পারবো না, সামাজিক কোনো দায়িত্ব পালন করতে পারবো না, এটা বলা যাবে না। গরমের অজুহাত দিয়ে মৌলিক যে ইবাদতগুলো আছে সেগুলোতে অবহেলা প্রদর্শন করা যাবে না। এই সময়ে জোহরের নামাজ দেরিতে পড়াটা সুন্নত। যখন প্রচণ্ড গরম হয় তখন আল্লাহ রসুল জোহরের নামাজ পিছিয়ে দিতেন, যাতে মানুষের আসা যাওয়ায় কষ্ট না হয়। এই জন্য জোহরের নামাজ একটু দেরিতে পড়তে পারা, এটা সওয়াবের কাজ। এ সময় আমাদের কাছে আল্লাহর কাছে বেশি বেশি মাপ চাইতে হবে, কারণ প্রতিকূল প্রাকৃতিক পরিবেশ, এগুলো আল্লাহ তাআলার সতর্ক সংকেত। এগুলো এক প্রকার আল্লাহ তাআলার গজব। মানুষ যখন বেশি নাফরমানিতে লিপ্ত হয়ে যায় তখন আল্লাহ তাআলা মানুষকে এভাবে কষ্ট দেন, তাদেরকে সতর্ক করেন, তাদেরকে হুঁশিয়ারি সিগন্যাল দেন, যাতে মানুষ নাফরমানি থেকে ফিরে আসে।
এজন্য সকল প্রকার অশ্লীলতা, গান বাজনা, তারপরে ইসলাম বিরোধী তৎপরতা, এগুলো থেকে আমাদেরকে ফেরত আসতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা শুনেছি, পত্রিকায় দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইস্তেসকার নামাজ পড়ার অনুমতি দেওয়া হয় নাই। এই জাতির কপাল ফুরবে না তো কাদের ফুরবে? কপালটা আরও ভালোভাবে ফুরার জন্য আমরা আয়োজন করছি। যে ঢাকা বিশ্ববিদ্যালয় মুসলিম আইডেন্টিটির উপর প্রতিষ্ঠিত, নবাব স্যার সলিমুল্লাহ তার নিজস্ব জায়গা জমি দিয়ে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, যিনি মুসলিম লীগের প্রতিষ্ঠাতা ছিলেন, এবং মুসলমানদের জন্য এই বিশ্ববিদ্যালয়টা হয়েছিল। অনেকেই এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন, যারা অন্যান্য ধর্মাবলম্বী ছিলেন। সেই বিরোধিতাকারীদের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরও ছিলেন। তিনিও চাননি যে ঢাকা বিশ্ববিদ্যালয় হোক, কিন্তু সকল প্রতিকূলতা মোকাবেলা করে শুধুমাত্র মুসলমানের পরিচয়, মুসলমানদের স্বার্থ, মুসলমানদের সংস্কৃতি এবং ইসলামী জীবন আদর্শকে প্রসারিত করার জন্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্ম দেওয়া হয়েছে। আজকে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইফতার করতে পারবে না, ইস্তেসকার নামাজ পড়তে পারবে না, এর চেয়ে দুর্ভাগ্যের বিষয় আর কি হতে পারে? এর জন্য যারাই দায়ী, কাল কিয়ামতের ময়দানে আপনাদেরকে অবশ্যই আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এজন্য আমরা গায়ে পড়ে যাতে আল্লাহর গজব টানার চেষ্টা না করি। গজব যদি আসে কেউ বাঁচবে না, পীর সাহেবও বাঁচবে না, আর নর্তকীও বাঁচবে না। এজন্য দেশ আমার, ইসলাম আমার, পরিবেশ আমার, এটা সার্বজনীনভাবে যাতে সবাই মুক্ত রাখা হয়, এই ব্যাপারে আমি সরকার, প্রশাসন এবং যারা দায়িত্বশীল ব্যক্তি তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা মেহেরবানি করে এদেশের বৃহত্তর জনগোষ্ঠীর ইসলামিক সেন্টিমেন্টের বিরুদ্ধে কোনো ধরনের অবস্থান নেবেন না। এটা আপনাদের কপাল ফুরবে, জাতির কপাল ফুরবে এবং জাতির ভবিষ্যৎ অন্ধকারের দিকে ধাবিত হবে। ইসলাম, কোরআন, নামাজ এগুলো কোনো দলীয় সম্পত্তি না, এগুলো হলো আমাদের ইমানের ব্যারোমিটার। আমি মুসলমান নাম ধারণ করতে পারি, আমার যদি নামাজ পছন্দ না হয়, আমি মুসলমানের সন্তান, আমার যদি কোরআন পড়া পছন্দ না হয়, আমার যদি ইসলামিক অনুষ্ঠান পছন্দ না হয়, তাহলে আমাকে বিবেচনা করা দরকার যে আমি আসলে মুসলমান হিসাবে থাকবো কি থাকবো না। প্রকাশ্য ঘোষণা দিয়ে মুসলমান থেকে বের হয়ে গেলে কোনো অসুবিধা নেই, কিন্তু মুসলমানের নাম ধারণ করবে আবার মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নেবে, এই দ্বিচারিতা, এই মুনাফিকি, আল্লাহ তাআলা এটা সহ্য করবেন না। এজন্য আমরা দ্রুত আল্লাহ তাআলার সিদ্ধান্তের দিকে ফেরত আসি, আল্লাহর হুকুমের দিকে আমরা ফেরত আসি, আল্লাহর নৈকট্য হাসিলের জন্য আমরা চেষ্টা করি। বিভিন্ন সংস্থার পক্ষ থেকে এই প্রচণ্ড গরমে, যেটা আমাদের মৃত্যুর কারণ, হিট স্ট্রোক, অর্থাৎ শরীরের তাপমাত্রা কমে গিয়ে পানির অভাবে মানুষ মারা যাচ্ছে, বেহুশ হয়ে পড়ে যাচ্ছে, স্ট্রোক করছে, এবং ইতিমধ্যে অনেক ভাই এভাবে ইন্তেকাল করেছেন। আজকের এই জুমার দিনে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা তাদের জীবনের সমস্ত গুনাহগাতা মাফ করে দিন, তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন। এরকম ব্যাধির কারণে মারা গেলে আল্লাহ তাআলা শহীদি মর্যাদা দেবেন। তো এখন হিট স্ট্রোক যে কোনো এলাকায় যে কোনো ব্যক্তির জন্য হতে পারে, বিশেষ করে শিশু এবং বৃদ্ধ, তাদের যেহেতু প্রতিরোধ ক্ষমতা কম, এজন্য তারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। ইতিমধ্যে স্কুল কলেজ বন্ধ ছিল, আগামী রোববার থেকে স্কুল কলেজ খোলার ডেট দেওয়া হয়েছে। আমরা বুঝতে পারছি না
যে এই অবস্থায় আমাদের শিশুদের কোনো ক্ষতি হয়ে যায় কিনা। এই জন্য যেহেতু সরকারি নির্দেশনা আমাদেরকে মানতে হবে, আমরা আমাদের বাচ্চাগুলোকে যদি স্কুলে পাঠাই, প্রতিষ্ঠানে পাঠাই, তাহলে কিছু নিরাপত্তামূলক এবং কিছু সতর্কতামূলক পদক্ষেপ অবশ্যই নিতে হবে। সেই পদক্ষেপের কয়েকটি বিষয় আমি আপনাদের বলছি। প্রথম কাজ হলো, আমরা অপ্রয়োজনে দিনের বেলা, একান্ত বাধ্য না হলে দিনের বেলা বাইরে রাস্তাঘাটে বের হব না। প্রয়োজনে তো বের হতেই হবে, কিন্তু এমনি ঘোরার জন্য, হাঁটার জন্য, দেখার জন্য দিনের বেলা যদি রাস্তাঘাটে আমরা বের হই, সূর্যের আলোতে যদি বের হই, রোদে যদি আমরা বের হই, তাহলে হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। এজন্য আমরা যথাসম্ভব বাড়িতে বা ছায়ার মধ্যে অবস্থান করার চেষ্টা করব, রোদকে এড়িয়ে চলার চেষ্টা করব। বাইরে যদি বের হতেই হয়, আমরা যাতে ছাতা ব্যবহার করি, টুপি ব্যবহার করি, মাথায় রুমাল অথবা পাগড়ি অথবা কাপড় যাতে আমাদের মাথার মধ্যে থাকে, কারণ হিট স্ট্রোকের প্রথম আঘাতটা মাথার উপর আসে। এর জন্য মাথাটা যদি কোনো মতে সেফ থাকে, তাহলে অনেকটাই নিরাপদ। এই জন্য সরাসরি রোদের উত্তাপ যাতে মাথার উপর না লাগে, সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমাদের পোশাক পরিচ্ছদগুলো যাতে হালকা হয়, ঢিলে ঢালা হয় এবং সুতির কাপড় হয়। একেবারে টাইট ফিট এবং খুবই ভারী কাপড় যদি আমরা পরিধান করি, তাহলে হিট স্ট্রোকে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। দিনের বেলায় আমরা একটানা শারীরিক পরিশ্রম করা, এটা থেকে বিরত থাকতে হবে। কাজ যদি করতে হয় থেমে থেমে করব। যারা রিক্সা চালান, দিনমজুর, তাদের ক্ষেত্রে এই কাজ আরও বেশি, এটা বেশি জরুরি। আপনি যদি একটানা রিক্সা চালাতে থাকেন, তাহলে হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। যারা দিনমজুর, আপনারা থেমে থেমে কিছুক্ষণ কাজ করবেন, কিছুক্ষণ বিশ্রাম নেবেন। এইভাবে শরীরকে রেস্ট দিয়ে দিয়ে এবং সাথে পানি পান করে যতক্ষণ পারি, যখনই সুযোগ হয়, এক গ্লাস পানি খাওয়া, পানির গ্লাস সাথে রাখা, বোতল সাথে রাখা, এটা খুব বেশি জরুরি। একটানা পরিশ্রম করা যাবে না, প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করতে হবে। আমরা পানির পরিবর্তে আইসক্রিম খাই, কোল্ড ড্রিঙ্ক ব্যবহার করি, ফ্রিজের জিনিস খাওয়ার চেষ্টা করি, এইগুলো কিন্তু হিতে বিপরীত। পানি খেতে হবে নর্মাল পানি, এবং কোনো ফ্রিজের খাবার আর বিশেষ করে আইসক্রিম জাতীয় খাবার, এগুলো খুবই মারাত্মক। এগুলো ভালোর পরিবর্তে আপনার ক্ষতি করবে বেশি এই গরমে। এটা পেটের ক্ষতি এবং স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। এই জন্য আইসক্রিম যেগুলো আমরা গ্রহণ করি, এগুলো আসলে অনেক দূষিত পদার্থের সমন্বয়। এই জন্য এগুলোকে যথাসম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করা উচিত। আর কোল্ড ড্রিঙ্কস, এগুলো মোটেই স্বাস্থ্যসম্মত নয়। এটা আপনার পানির অভাব পূরণ করে না, বরং পানির তৃষ্ণাটা আরও বাড়িয়ে দেয়। ফ্রিজের পানি যখন পান করেন, পান করার সময় ভালো লাগবে, কিন্তু কিছুক্ষণ পরে তৃষ্ণাটা আরও বেড়ে যায়। এই জন্য আমরা নর্মাল বিশুদ্ধ পানি, ফিল্টারের পানি, এগুলোই পান করার চেষ্টা করব। খাবার দাবারের ব্যাপারে সহজ খাবার, হজম হয় জাতীয় খাবার গ্রহণ করতে হবে। কোনো ফাস্টফুড জাতীয় খাবার, বাসি খাবার, খোলা খাবার, ভাজা পোড়া খাবার, এগুলো গ্রহণ করা যাবে না। এখন কিন্তু ঘরে ঘরে অসুস্থতা ছড়িয়ে পড়তেছে। এগুলো মূল কারণ হলো খাবারের অসতর্কতা। কোনো ধরনের বাসি ভাত রাত্রে রান্না করছে, সকালে এগুলো খাওয়া যাবে না। সকালে যদি খেতে হয়, পান্তা ভাত খেতে হবে, পানি দিয়ে খান। পান্তা ভাতে কোনো অসুখ নেই। পান্তা ভাত আপনি 24 ঘন্টা পরেও খেতে পারবেন, এবং পান্তা ভাত অনেক দিক দিয়ে উপকারী। নর্মাল ভাতের চেয়ে পান্তা ভাতে কমপক্ষে 10টা উপকারিতা বেশি আছে। আমরা পান্তা ভাতকে অনেক সময় অবহেলা করি। সকালবেলার ভালো নাস্তা হলো পান্তা ভাত। এই যে আগের দিনের কৃষকেরা পান্তা ভাত খেয়ে কাজে যেত,
তাদের কিন্তু কোনো অসুখ ছিল না, কিন্তু আমরা এখন পাউরুটি খাই, রুটি খাই, যার ফলে আমরা অসুস্থ হয়ে পড়ি। এই জন্য সকালে পান্তা ভাত খাওয়ার প্র্যাকটিস করা, এখন তো গরমের দিন রেগুলার খাওয়া যায়। আমরা যারা প্রতিষ্ঠানে আছি আমাদের নাস্তাও পান্তা ভাত হইতে পারে। বাচ্চাদের জন্য সকালে পান্তা ভাত খাওয়ালে 11টা 12টা পর্যন্ত আর কোনো খিদে লাগে না, একেবারে সব কাজ করতে পারে। এই জন্য আমরা কোনো বাসি ভাত যাতে গ্রহণ না করি। 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে গেছে, আপনি ভাত যখন বাসি হয়ে যায় তখন এর উপর ব্যাকটেরিয়া জমে। ব্যাকটেরিয়া বেশি হলে গন্ধ হয়, কিন্তু ব্যাকটেরিয়া কম হলে গন্ধ পাওয়া যায় না। এই জন্য গন্ধ নাই ভাত ভালো এটা মনে করার দরকার নাই। আপনি কিছুক্ষণ পরে এগুলো ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়, ফ্রিজে রাখলেও ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়। এই জন্য কোনো ধরনের বাসি খাবার, বাসি ভাত, আমরা রান্না করা তরকারি ফ্রিজে রেখে আবার খাই, এটাও ক্ষতিকর, এগুলো ব্যাকটেরিয়া আক্রান্ত খাবার। জটিল জটিল বিভিন্ন রোগের কারণ হলো ফ্রিজে রক্ষিত খাবার। আগের দিনে তো ফ্রিজ ছিল না, মানুষ রান্না করে খেয়ে ফেলতো, যার কারণে অসুখ বিসুখ কম ছিল। এখন প্রিজার্ভিং সিস্টেম যত বাড়ছে আমাদের অসুখ বিসুখও তত বাড়ছে। এই জন্য আগের সব নিয়মেই ভালো ছিল। আগে যা আমাদের মুরব্বীরা পালন করেছেন সবটাই ভালো ছিল। আমরা যত আধুনিক হচ্ছি তত বেশি জটিলতার দিকে পড়ে যাচ্ছি। আমরা যখন হিট স্ট্রোকের লক্ষণ হলো প্রস্রাবের রং হলুদ হয়ে যাবে, গাঢ় হয়ে যাবে, যেহেতু পানির পরিমাণ কমে গেলে প্রস্রাবের কালার পরিবর্তন হয়ে যায়। এই জন্য এ সময় প্রস্রাব করার সময় একটু খেয়াল করব যে তার রংটা স্বাভাবিক আছে কিনা। যদি দেখা যায় যে এটা হলুদ হয়ে গেছে বা অন্য কোনো আকার ধারণ করতেছে তখন হুঁশিয়ার হতে হবে, তখন অবশ্যই পানির পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। পানি পান করতে তার পয়সা লাগে না, এটা আমরা যত পারি বোতল একটা সাথে রাখতে হবে সব সময়। ঘরের পরিবেশ যাতে অতিরিক্ত গরম না হয়, ব্যবসা গরম না হয়, এটা খেয়াল রাখতে হবে। এখন অনেক সময় ইলেকট্রিসিটিও থাকে না, এই জন্য দরজা জানালা খোলা রাখা, একটু আলো বাতাস যাওয়ার চেষ্টা করা, এটা চেষ্টা করতে হবে। এবং সবচেয়ে বড় কথা হলো অসুস্থ হলে দ্রুত চিকিৎসকের সাথে পরামর্শ করা, হাসপাতালে নিয়ে যাওয়া, এটা উচিত। এখানে বুঝে দেখার কোনো সুযোগ নেই, অবহেলা করার কোনো সুযোগ নেই। আল্লাহ না করুন আমাদের যদি কোনো বিপদ হয়ে যায়, হিট স্ট্রোকে আক্রান্ত হলে এখান থেকে বের হয়ে আসা, সুস্থ হওয়াটা অনেকটা কঠিন। এই জন্য রোগ হয়ে যাওয়ার পরে চিকিৎসার চেয়ে রোগ যাতে না হয় এটার ব্যাপারে আমরা সবচেয়ে বেশি সতর্ক থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দিন, সকলকে হেফাজত করুন এবং এই প্রচণ্ড তাবদাহ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে প্রশান্তির বৃষ্টি দিয়ে শীতল করে দিন। আমরা সবাই দোয়া করি এবং আল্লাহ রহমতের প্রত্যাশা করি। সূচনাতে আমি সাম্প্রতিক এই বিষয়গুলো বললাম। আগামী 1 মে আপনারা জানেন মে দিবস, যেটা হলো শ্রমিক দিবস। শ্রমিকেরা হলো আসলে আল্লাহ তাআলার সবচেয়ে পছন্দনীয় লোক। আল্লাহ রসুল বলছেন যে তারা হলো আল্লাহর বন্ধু। আল কাসিবু হাবিবুল্লাহ, শ্রমিকেরা হলো আল্লাহর বন্ধু। কিন্তু আমাদের দেশে শ্রমিকেরাই সবচেয়ে বেশি অবহেলিত, নির্যাতিত, অসম্মানিত। একটা রিক্সাওয়ালাকে কেউ সালাম দেয় না, একটা দিনমজুরকে কেউ ভালো নামে ডাকে না, একজন সিএনজি ড্রাইভারকে নাম ধরে ডাকে না, বলে যে এই রিক্সা, এই সিএনজি, এই ঠেলা, তুমি এদিকে আসো, তার নামটা পর্যন্ত সে ভুলে গেছে। তাহলে এই শ্রমিকদের প্রতি আমাদের ইমানি দায়িত্ব আছে, নৈতিক দায়িত্ব আছে। শ্রমিকদেরকে যদি আমরা মূল্যায়ন না করি, গুরুত্ব না দিই, তাদের অধিকারের ব্যাপারে যদি সচেতন না থাকি,
বিশেষ করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করেন, তার ইন্তেকালের সময় সর্বশেষ মানব জাতির প্রতি তিনি দুইটা নসিহত করেছেন। তার শেষ কথা দুইটা, একটা হলো নামাজ, আরেকটা হলো শ্রমিক। অধীনস্থদের ব্যাপারে তোমরা সচেতন থাকো, আর নামাজের ব্যাপারে সতর্ক থাকো। তাইলে কত গুরুত্বপূর্ণ বিষয়, সেই বিষয়ে আমি আগামী জুমায় ইনশাআল্লাহ আলোচনা করার আশা রাখি। আমি ধারাবাহিক যেই সূরার উপর আলোচনা করছিলাম, আজকে আমাদের নির্ধারিত সময়ের মধ্যে আমরা যতটুকু পারি এই বিষয়গুলো আলোকপাত করার চেষ্টা করব। আমরা আজকে সূরা ইউসুফের 21তম পর্বে শুরু করতে যাচ্ছি। 83 নম্বর আয়াত পর্যন্ত আমরা কথা বলেছি এবং আজকে 84 নম্বর আয়াত থেকে আমরা শুরু করব। আগের আলোচনায় গত জুমায় আমরা বলেছি যে হযরত ইয়াকুব আলাইহিস সালামের ছোট ছেলে বিনয়ামিন, ইউসুফের সহোদর ছোট ভাই, মিশরে আটক হওয়ার পরে তার অন্য ভাইয়েরা সবাই দেশে ফিরে আসলো, তার বাবার কাছে ফিরে আসলো এবং তার বাবা হযরত ইয়াকুব আলাইহিস সালামকে ঘটনার বিস্তারিত বিবরণ দিল। তারা বলল যে আমাদের কোনো অপরাধ নাই, আপনার ছেলে, ছোট ছেলে বিনয়ামিন চুরির অপরাধে সে ধরা পড়েছে এবং আমাদের শরীয়তের নিয়ম অনুযায়ী কেউ যদি চুরাই মালসহ ধরা পড়ে তাহলে তাকে ওই জায়গায় বন্দি থাকতে হয়। সেই হিসাবে আমরা অনেক চেষ্টা করেছি তাকে আনার জন্য, আমাদের কাউকে রেখে তাকে মুক্তি দেওয়ার আমরা সুপারিশ করেছি, কিন্তু কোনোটাই মিশরের আজিজ তিনি আমাদের কোনো কথাই শুনেন নাই, তিনি তাকে আটক রেখেছেন। ইয়াকুব আলাইহিস সালাম এই ঘটনার বিস্তারিত বিবরণ তারা শুনল এবং তার এই ছেলেরা তাকে অত্যন্ত দৃঢ়তার সাথে বলল যে আগে হয়তো আমরা বিভিন্ন সময় মিথ্যা কথা বলেছি, কিন্তু এবারের কথাটা মোটেই মিথ্যা নয়, আমরা যা বলছি 100% সত্য কথা এবং আমাদের কথা সত্য কিনা আপনি আশেপাশে যাচাই করতে পারেন। আমাদের সাথে যারা এসেছে অথবা ভিন্ন প্রতিবেশী মিশরে যারা থাকে ওদের কাছ থেকে আপনি যাচাই বাছাই করতে পারেন। এই জন্য তারা বাবাকে বলল যে তারা সত্য কথাই বলছে। কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর নবী, এতদ সত্ত্বেও নবীরা গায়েবের মালিক নন। গায়েবের মালিক হলো শুধুমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ ছাড়া কেউ গায়েব জানেন এটা বিশ্বাস করাটা কুফরি। এটা আল্লাহ তাআলার খাস গুণ। আল্লাহ তাআলার অসংখ্য গুণের মধ্যে একটা গুণ হলো 1 সেকেন্ড পরে কি হবে সেটা জানার অধিকার জানতে পারেন শুধুমাত্র আল্লাহ পাক। এই জন্য কোনো নবীকে যতক্ষণ পর্যন্ত জানানো হয় না ততক্ষণ পর্যন্ত তিনি জানেন না। আল্লাহর নবীরা অনেক সময় ভবিষ্যৎবাণী করেছেন, তাদেরকে জানানো হয়েছে, সেই কারণেই ভবিষ্যৎবাণী করেছেন। আমাদের দেশে অনেক সময় ভুল ধারণার বশবর্তী হয়ে আমার পীর সাহেবও গায়েব জানেন, খবরে শুয়ে আছেন, তিনি আমাকে রক্ষা করতে পারবেন, তার কাছে চাইলে পরীক্ষায় ভালো রেজাল্ট করা যাবে, এই ধরনের প্রার্থনা করা এগুলো সুস্পষ্ট শিরক এবং কুফর। এটি ইসলাম না বোঝার কারণে, ইতিহাস না জানার কারণে আমরা এই ভুলটা করে থাকি। ইয়াকুব আলাইহিস সালাম ছেলেরা যে কথাটা বলল সেই কথাটা তো সত্য ছিল, কিন্তু তিনি এটাকে সত্য হিসেবে মেনে নিলেন না, কারণ ছেলেরা আগে তার সাথে চিট করেছে, মিথ্যা কথা বলেছে। এই জন্য তিনি বুঝতে পারলেন যে তোমরা আগে যেভাবে ইউসুফের ব্যাপারে হাসামিসে বলেছ এখানকার কথাই সেরকম হবে। এই জন্য ছেলেদের কথাকে তিনি কোনো গুরুত্ব দিলেন না এবং তিনি শুধু একটা বাক্য উচ্চারণ করলেন, যে বাক্যটা আজকের আলোচনার বিষয়। 84 নম্বর আয়াতে আল্লাহ পাক ইয়াকুব আলাইহিস সালামের এই অবস্থানটা তুলে ধরেছেন। আল্লাহ পাক বলছেন, ও তো আল্লাহ, সে মুখ ফিরিয়ে নিল,
সে বলতে ইয়াকুব আলাইহিসসালাম, তাদের কথা শোনার পরে তিনি তাদের দিকে আর মনোযোগ রাখেন নাই। তিনি অসন্তুষ্ট হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন, এবং কাউকে যখন ভালো লাগে না তখন আর তার কোনো কথা শোনা, তার দিকে দৃষ্টি দেওয়া আর কারো পছন্দ হয় না। এই জন্য তিনি বিরক্ত হয়ে, তাদের উপর নারাজ হয়ে, অসন্তুষ্ট হয়ে তিনি কি করলেন? ওয়াতাওয়াল্লা, তিনি তার মুখটা ফিরিয়ে নিলেন, আনহুম, তাদের থেকে। ওয়াতাওয়াল্লা আনহুম, তাদের থেকে তিনি মুখ ফিরিয়ে নিলেন এবং বললেন, ওয়াকালা, এরপরে তাদেরকে উদ্দেশ্য করে তিনি বললেন, ইয়া আসফা আলা ইউসুফা, হায় আফসুস, ইয়া আসফা, হায় আফসুস, আলা ইউসুফা, ইউসুফের, তার আবার মনে পড়ে গেল ইউসুফের কথা। ইউসুফের কথা তো তিনি আসলে এক সেকেন্ডের জন্য ভুলতে পারেননি। ছেলে এখন হারিয়ে গেছে, ছোট ছেলে, কিন্তু তিনি প্রথমেই যার নামটা উচ্চারণ করলেন তিনি বললেন যে, ইয়া আসফা আলা ইউসুফা, হায় ইউসুফ, তুমি কোথায়? তোমার জন্যই তো আমি এই চিন্তিত। এবং হায় ইউসুফ বলে তিনি পেরেশানি জাহির করলেন। তিনি বললেন, এবং এই হায় ইউসুফ, হায় ইউসুফ করতে করতে, এই ছেলে সম্পর্কে চিন্তা করতে করতে তার যেটা হলো সেটা হলো ওয়াবিয়াদ্দাত আইনাহু, তার দু চোখটা কি হয়ে গেল? সাদা হয়ে গেল। চোখের মধ্যে পর্দা পড়ে গেল, যেটাকে আমরা সানি বলি। এই সানিটা কিন্তু অন্ধ না। মানুষ যদি পুরোপুরি অন্ধ হয়ে যায়, চোখ একেবারে নষ্ট হয়ে গেলে সেটার আর চিকিৎসা নাই, এটা আর মেরামত হয় না। কিন্তু সানি পড়লে এটা মেরামত হয়। তিনি তার চোখটা, ওয়াবিয়াদ্দাত আইনাহু, তার দু চোখটা সাদা হয়ে গেল। মিনাল খুজনি ফাহুয়া, তার দুঃখের কারণে, তিনি যে তার ছেলের জন্য দুঃখ করতে লাগলেন, চিন্তা করতে লাগলেন, এই চিন্তার প্রভাবটা তার চোখের উপর পড়ল। এখান থেকে বোঝা যায়, মানুষ যখন প্রচণ্ড দুশ্চিন্তা করে তখন শরীরের অন্যান্য অঙ্গের পাশাপাশি চোখের উপরে এটা প্রভাব পড়ে, চোখও ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য এইভাবে তিনি দুঃখ পেতে পেতে, চিন্তা করতে করতে, কান্না করতে করতে তার দু চোখের মধ্যে ছানি এসে গেল, চোখগুলো সাদা হয়ে গেল। এবং যদিও বা ফাহুয়া কাযীম, যদিও বা তিনি ছিলেন খুবই সংবরণকারী, সংবরণকারী, তিনি খুবই ধৈর্যশীল ছিলেন, কিন্তু এরপরও দেখা গেল যে তার এই চোখ, এটা কিন্তু প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হলো। এখানে কাজিম শব্দটি ক্রোধ সংবরণ করা অর্থে ব্যবহার করা হয়েছে। যে ব্যক্তি রাগ সংবরণ করে এবং শক্তি থাকা সত্ত্বেও প্রতিশোধ নেয় না, আল্লাহ তাআলা তাকে প্রতিদান দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গরমের মধ্যে দেরিতে পড়ার সুন্নত, আমি কিছুক্ষণ আগেও বলেছি। যখন গরম পড়ে আল্লাহ রসুলের সুন্নত হলো জোহরের নামাজ দেরি করা, আর আপনারা বলতেছেন তাড়াতাড়ি শেষ করার জন্য। মসজিদে কি বেশি কষ্ট হচ্ছে? আপনার নির্দিষ্ট টাইম যেটা আছে সেটা তো রক্ষা করতে হবে। এখন তো 20, কি শেষ করে দেব? বাইরে গেছে? আচ্ছা, তাহলে আজকে আর না বলি। হ্যাঁ, আপনারা একটু সামনে চলে আসেন না, এগুলো কাতার পরে করতে পারবেন। যারা বাইরে আসেন একটু ভিতরে ঢুকান, আর এখানে অনেক জায়গা আছে। আপনারা যারা বড় বড় আছেন এদিকে অনেক জায়গা আছে, একটু ভিতরে চলে আসেন। এদিকে যারা আছেন এদিকে অনেক জায়গা আছে, আপনারা মেহরবানি করে একটু ভিতরে চলে আসেন।
ঠিক আছে, আমি তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি। যে আয়াতটা শুরু করছিলাম, 84 নম্বর আয়াত, এখানে ইয়াকুব আলাইহিস সালামের যে দুঃখ, ব্যথা, বেদনা, এই কথাটাই আল্লাহ পাক তুলে ধরেছেন। আসলে ছেলেদের কর্তৃক তিনি বারবার আঘাত পেয়েছেন এবং দ্বিতীয়বার এই আঘাত পাওয়ার পরে তিনি তাদের সাথে কথা বলার কোনো আগ্রহটাই তার ছিল না। আমরা যে বলি অল্প সুখে কাতর অধিক সুখে পাথর, ইয়াকুব আলাইহিস সালাম এরকম কাজিম হয়ে গেলেন, তিনি পাথরের মতো শক্ত হয়ে গেলেন এবং যার চলে যায় সে বুঝে হয় বিচ্ছেদে কি যন্ত্রণা, অবুর শিশুর অবুর প্রশ্ন কি দিয়ে দেব সান্ত্বনা। এগুলো আমরা গানের মধ্যে শুনি, আজও কানে বাজে সেই কথাগুলো, কে জানে যে হবে শেষ কথা, নিয়তির ডাকে দিলি যে সাড়া, ফেলে গেলি শুধু নীরবতা। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার, বুকের ব্যথা বুকে চাপাইয়ে নিজেকে দিয়েছি দীক্ষা। আসলে কষ্ট যার সেই বুঝে। ইয়াকুব আলাইহিস সালাম কোনো হই হুল্লা করলেন না, কোনো সাউন্ড করলেন না, কিন্তু তার মন ভেঙে গেল, তিনি চুপ থাকলেন। আর এই চুপ থাকাটাই প্রচণ্ড কষ্টের বহিঃপ্রকাশ। কারণ ইউসুফের প্রতি তার যে অসাধারণ স্নেহ মমতা ছিল, দীর্ঘ 40 বছর তিনি বিচ্ছেদ যন্ত্রণা সহ্য করেছেন। কোনো কোনো বর্ণনায় এটা 80 বছর বলা হয়েছে। তাহলে দীর্ঘ সময় তিনি একদিনের জন্য ইউসুফকে ভুলতে পারেন নাই। এই জন্য তিনি শোকে কাঁদতে কাঁদতে তার দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেল এবং এইভাবে ধৈর্য ধারণ করা, এটা হলো মুমিনদের বৈশিষ্ট্য। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা হযরত ইয়াকুব আলাইহিস সালামকে সবরের কারণে শহীদদের সওয়াব দান করেছেন। ওই উম্মতের মধ্যে যে ব্যক্তি বিপদে সবর করবে সেও এমন প্রতিদান দেওয়া হবে। অর্থাৎ আমরা যদি সবর করি, আল্লাহ তাআলা ইয়াকুব আলাইহিস সালামকে যেভাবে শাহাদাতের মর্যাদা দিয়েছেন, আমাদেরকেও এভাবে মর্যাদা দিতে পারেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নিজের বিপদের কথা সবার কাছে বর্ণনা করে সে আসলে সবর করেনি। আমি যদি শুধু বলে বেড়াই আমার এই সমস্যা এই সমস্যা এই সমস্যা, তাহলে সেটা সবরের পরিচয় না। সবর হলো কোনো প্রকাশ না করা। আপনি জানবেন, আল্লাহ জানবেন, আপনি ধৈর্য ধারণ করেন, এটার নামই হলো সত্যিকার সবর। এবং ইয়াকুব আলাইহিস সালাম এই সবর করতে গিয়ে তিনি রাগ, দুঃখ, বেদনা এগুলো নিজেই হজম করেছেন। কারোর উপর কোনো প্রতিশোধ নেন নাই, তাদের উপর তিনি কোনো উত্তেজিত হন নাই এবং তিনি এভাবে ধৈর্য ধারণ করার কারণে তার চোখের সমস্যা হয়ে গিয়েছিল। আর এই সমস্যাটা ছিল সাময়িক, যার কারণে পরবর্তীতে তিনি চোখ ভালো হয়েছে। ইউসুফ আলাইহিস সালামের জামা স্পর্শ করার পরে এটা ভালো হয়ে গিয়েছে। এখন এই ঘটনাবলী আমাদেরকে একটা জিনিস স্পষ্ট করে, সেটা হলো হযরত ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এত কঠিন পরীক্ষার মুখোমুখি কেন করলেন। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি এই প্রসঙ্গে তার তাফসিরে একটা ঘটনা তুলে ধরেছেন। এটা বলে আমি শেষ করছি। সেটা হলো, একদিন ইয়াকুব আলাইহিস সালাম তাহাজ্জুদের নামাজ পড়ছিলেন আর তার সামনে ঘুমিয়েছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। হঠাৎ হযরত ইউসুফের নাক ডাকার শব্দ শুনে তার মনোযোগটা সেদিকে নিবদ্ধ হয়ে গেল, অর্থাৎ নামাজের মনোযোগটা ইউসুফের দিকে চলে গেল। এরপর আরো 2বার 3বার এরকম হলো। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, দেখো আমার প্রিয় বান্দা আমাকে সম্বোধন করার মাঝখানে অন্যের দিকে মনোযোগ দিচ্ছে। আমার ইজ্জত ও বড়ত্বের কসম, আমি তার দৃষ্টিশক্তি নষ্ট করে দেব, যা দ্বারা সে অন্যের দিকে তাকায়
আর যার দিকে মনোযোগ দিয়েছে তাকে দীর্ঘকালের জন্য আমি বিচ্ছিন্ন করে দেব। তাহলে ইউসুফ আলাইসাল্লামের বিচ্ছিন্নতার কারণ এবং ইয়াকুব আলাইসাল্লামের দৃষ্টিশক্তির হারানোর কারণ আমরা দেখতে পাই নামাজের কারণে। এজন্য কোনো ব্যক্তি যদি নামাজে অবহেলা করে আসলে তার শাস্তিটা অনেক সময় মারাত্মক হয়। এজন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রসুলকে জিজ্ঞেস করেন, নামাজে যদি আমি অন্যদিকে তাকাই তাহলে অবস্থাটা কেমন? তিনি বললেন, আল্লাহ রসুল জবাব দিলেন, এর মাধ্যমে শয়তান তোমার নামাজটা ছু মেরে নিয়ে নেয়। তুমি যখন অমনোযোগী হও তখন নামাজ আর নামাজের জায়গায় থাকে না, ওই নামাজটা শয়তানে নিয়ে যায়। এই জন্য নামাজ আসলে হক আদায় করে পড়া, ধীরস্থিরভাবে পড়া, এটাই ইমানদারদের বৈশিষ্ট্য। আল্লাহ নবীকে পর্যন্ত আল্লাহ তাআলা ছাড় দেন নাই। এই জন্য আমরা রাকাত সংখ্যা বাড়ানোর চেয়ে ধীরে সুস্থে নামাজ আদায় করা এটা জরুরি বেশি। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।